ফটোশ্যুটের জন্য কুসুম কোনো মতেই রাজি না হওয়ার ফলে এবার কুসুমের উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম কোনো মতেই ফটোগ্রাফারদের তো দূরে থাক দেবলীনার সঙ্গে কোঅপারেট করতে রাজি হয় না, এবং কুসুম যখন কোনো মতেই নিজেরই অশ্লীল সব ছবি তুলতে একদমই ইচ্ছুক না, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে বুঝতে পেরেছি এই সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা আমাকে রীতিমতো বাঁকাতে হবে। এবার দেখো তুমি কুসুম, যে আমি তোমার উপরে কী পরিমাণে অত্যাচারের মাত্রা এবার বাড়িয়ে দিই, এবং আমি তোমার উপরে রীতিমতো টর্চার করে তোমাকে মেরে ধরে হলো আজকে তোমাকে দিয়ে এই ফটোশ্যুটটা আমি করিয়েই ছাড়বো। আমিও দেখি যে এই সমস্ত কিছু করা থেকে তোমাকে কে বাঁচায়। আজকে এই ফাঁকা বাড়িতে কেউ তোমাকে বাঁচানোর জন্য আসবে না কুসুম, তাই আজকে যা কিছুই হয়ে যাক না কেন তোমাকে দিয়ে ফটোশ্যুটটা আমি করিয়েই ছাড়বো, এবং তার পরবর্তীতে তোমার মান সম্মান সব কিছু আমি নিলামে চড়িয়ে দিব। প্রত্যেকটা ম্যাগাজিন থেকে শুরু করে খবরের কাগজ সব কিছুতে শুধুমাত্র তোমার এই অশ্লীল সব ফটোগ্রাফগুলো ছাপবে, এবং তার পরবর্তীতে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এগ্রিমেন্ট ভঙ্গ করার দায়ে তোমার বিরুদ্ধে চার্জেস আনা হবে, এবং ইন্দ্রাণী আন্টি রীতিমতো তোমাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পদ থেকে স্যাক করে দিবে, এবং তার পরবর্তীতে তোমার সঙ্গে যে কী হবে কুসুম সেটা তুমি নিজেও ভাবতে পারছো না। কিন্তু যাকে যাক, আমার উদ্দেশ্য তো হাসিল হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন, তাই তো দেবলীনা ম্যাডাম, কিন্তু শত্রুকে দমন করাটাই রীতিমতো এই কুসুম সরকারের কাজ, এবং কুসুম সরকার যে করেই হোক না কেন আপনার এই নোংরা চক্রান্ত জাল ছিঁড়ে বের হবে, আপনি দেখে নেবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা এক পর্যায়ে কুসুমকে চর মারতে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ হঠাৎ করে চলে আসে, এবং আয়ুষ চলে আসা মাত্রই দেবলীনার হাত চেপে ধরে এবং বলতে থাকে দেবলীনা যে কে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা আয়ুষকে দেখে চমকে যায়, এবং আয়ুষ যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু কী হচ্ছে আমাদের অনুপস্থিতিতে, বলো তো দেবলীনা। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ষোড়শব আপনি এসেছেন ভালো হয়েছে, নয়তো বা আজকে আমার মান সম্মান খোয়া যাওয়ার হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারতো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ নিজের ব্লেজার খুলে কুসুমকে কাভার করে বলতে থাকে যে কুসুম তুমি যত শীঘ্রই সম্ভব তুমি নিজেকে কাভার করো এটা দিয়ে, আমি বাকিটা দেখে নিচ্ছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আয়ুষ তোমার এত বড় স্পর্ধা, এই মেয়েটাকে কোথায় আমি সায়স্তা করছি সেখানে তুমি আমাকে সেটা করতে কেন দিলে না বলো তো আয়ুষ। ঠিক সেই মতো আয়ুষ বলতে থাকে যে এখানে যে সমস্ত কিছু ঘটছিল এই সম্পূর্ণটা সম্পর্কে কি মা আদৌ অবগত আছে দেবলীনা? কারণ আমি যতটুকু জানি যে মা আর যাই হোক না কেন কুসুমের সঙ্গে এরকম অশ্লীল আচরণ থেকে তো দূরে থাক, এই সমস্ত খোলামেলা পোশাকে কুসুমের ফটোশ্যুট করার পারমিশন কোনো মতেই মা নিজ জ্ঞানে তো কোনো মতেই দেবে না। তাহলে তুমি কি মাকে অন্য কিছু বলে তুমি এই মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তুমি কুসুমকে এরকমভাবে ফাঁসিয়েছো বলো তো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে দেখো আয়ুষ তুমি যাই বলো না কেন এই সমস্তটা কিন্তু কুসুমের সম্মতিতেই হয়েছে, এবং তুমি এই ডকুমেন্ট একবার পড়ে দেখো, এখানে কুসুম সম্মতি দিয়েছে বিধায় কিন্তু ফটোশ্যুটটাও ওর কমপ্লিট করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন দেখতে পায় সেই এই কন্ট্রাক্ট পেপারটা, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যেটা তো সম্পূর্ণরূপে ইংলিশে লেখা আছে, এবং তুমি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ইংলিশে এই পেপারটাকে তৈরি করেছো যাতে করে কিনা কুসুম কোনো মতে না বুঝতে পারে, এবং কুসুমকে ঝাড়ি দিয়ে তুমি কুসুমের উপরে চাপ দিয়ে কুসুমকে দিয়ে সিগনেচার করে কুসুমকে দিয়ে তোমার নিজের যা মন চায় তুমি সেই সমস্ত কিছু করিয়ে নিতে পারো, তাই তো দেবলীনা? আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।